নমস্কার, বেঙ্গল গার্ডেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, আপনারা কি আগাম জাতের সিম চাষ করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোন জাতের সিম চাষ করলে জলদি ফলন পাওয়া যাবে, কোন সময় বপন করবেন, সিমের বীজ কিভাবে বপন করবেন, সম্পূর্ণটা এই ভিডিওটিতে দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তবে দেরি না করে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আগাম সিম চাষ করতে হলে সঠিক বীজ নির্বাচন করা অত্যন্ত জরুরি। আমি যে বীজ নির্বাচন করেছি অরলি বেঙ্গল সিড, এটি একটি রিসার্চ ভ্যারাইটি। গত বছর আমি চাষ করে সত্যি লাভবান হয়েছি। আপনারাও অরলি বেঙ্গল সিম বপন করতে পারেন। এই সিম চাষ করলে 45 দিন থেকে ফুল আসে। বপন করার 50 দিন পর থেকে বাজারজাত করা যায়। এই সিম চাষ করার সঠিক সময় আষাঢ় ও শ্রাবণ মাসের মধ্যে এই সিম বপন করা যায়। বীজ বপন করার আগে একটি কথা জেনে রাখবেন, অঞ্চল ভিত্তিতে সিমের ফুল আসে বা ফলন হয়। অরলি বেঙ্গল সিড সত্যি 45 দিনে ফুল আসে। যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, আপনাদের অঞ্চলে 45 দিনে সিমের ফুল বা ফলন হবে এমনটা কোনো গ্যারান্টি নেই। আপনাদের এমন একটি সময় বেছে নিতে হবে। সিমের বীজ বপন করার পর 25 থেকে 30 দিনের মধ্যে হিম বা কুয়াশা বা শিশিরি যেটা বলেন সিম গাছের উপর যেন পড়ে এবং জলবায়ু ঠান্ডা হতে হবে। তাহলে আমি কথা দিতে পারবো 45 থেকে 50 দিনের মধ্যে ফসল ওঠাতে পারবেন বা বাজারজাত করতে পারবেন। এখন আষাঢ় মাস, প্রচণ্ড বৃষ্টির কারণে গো ব্যাক টবে বীজ বপন করছি। এভাবে আপনারাও করতে পারেন। প্রথমে নিড়ানির সাহায্য মাটিগুলি ঝুরঝুরে ফুরফুরে করে নিতে হবে। টবের সাইজ অনুযায়ী আমি 4টি করে বীজ বপন করছি। এখন আষাঢ় মাস, কম বেশি বৃষ্টি হচ্ছে, তাই বীজ ভিজিয়ে অঙ্কুরোদ্গম করার কোনো প্রয়োজন নেই। শুকনো বীজ এভাবেই বপন করলে 2 থেকে 3 দিনের মধ্যে চারা গজিয়ে যাবে। এই সিম গাছগুলির বয়স 5 দিন। এই সিম গাছগুলি 15 থেকে 20 দিন পর গো ব্যাগে থাকা সিমের চারাগুলি মাটি সমেত বের করে নির্দিষ্ট স্থানে বপন করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ।